ফোন তো এমন হওয়া উচিত যেটা দেখতে প্রিমিয়াম, ব্যবহার করতে একদম স্মুথ, আর ব্যাটারি একবার চার্জ দিলে 2 দিন চলে। এরকম একটা ফোন নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। ফোনটার নাম হলো টেকনো স্পার্ক 50। এই ফোনটা আসলে আপনার টাকার সঠিক মূল্য দিচ্ছে কিনা সেটা এই ভিডিওতে পরিষ্কার হয়ে যাবে। ফোনটা আসলে কেমন হবে। সো ফোনটা সম্পর্কে জানার আগে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। প্রথমেই যদি ফোনটার ডিজাইনের কথা বলি, ফোনটা হাতে নিলে একদম প্রিমিয়াম ফিল পাওয়া যাবে। ব্যাক সাইডে ম্যাট ফিনিশ দেওয়া আছে, তাই সহজেই ফিঙ্গারপ্রিন্ট পড়ে না। ডিজাইনটা স্লিম আর বড় বডি হওয়ায় দেখতে বেশ আকর্ষণীয় লাগে। ডিসপ্লের কথা বলে এখানে দেওয়া হয়েছে 6.78 ইঞ্চির বড় ডিসপ্লে এবং HD+ রেজুলেশন। বড় স্ক্রিন হওয়ার কারণে ভিডিও দেখা, ফেসবুক চালানো এবং ইউটিউব ব্রাউজিং করা এতে বেশ ভালো লাগবে। তবে যেহেতু এটা ফুল HD+ না, তাই খুব কাছ থেকে দেখলে একটু কম শার্প লাগতে পারে। পারফরমেন্সের কথা বলে এতে থাকছে 4GB র্যাম এবং 128GB স্টোরেজ। ডেলি ইউজে যেমন ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব, টিকটক সবকিছু একদম ভালোভাবেই চলবে। তবে যদি আপনি হেভি গেমিং করতে চান, এতে ফোনটা লেগ ফিল হতে পারে। তবে গেমিংয়ের ক্ষেত্রে ফ্রি ফায়ার বা হালকা গেমগুলো ভালোভাবেই চলবে। এমনকি পাবজি গেমিংও করতে পারবেন এই ফোনটাতে। তবে লো থেকে মিডিয়াম সেটিংয়ে খেলতে পারবেন। এবার আসি ক্যামেরাতে। এই ফোনে আছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা সেন্সর। দিনের আলোতে ছবি বেশ ভালো আসে, ডিটেলসও ভালো পাওয়া যায়। তবে রাতে পারফরমেন্সটা এভারেজ। সামনে আছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটা সোশ্যাল মিডিয়া আর ভিডিও কলের জন্য যথেষ্ট ভালো। ফোনটা দিয়ে ভিডিও রেকর্ডিং করা যাবে, তবে স্টেবিলাইজেশন খুব বেশি শক্তিশালী না, তাই খুব প্রফেশনাল ভিডিও আশা না করাই ভালো। এখন আসি এই ফোনের সবচেয়ে বড় হাইলাইটেড ব্যাপার নিয়ে। এতে দেওয়া হয়েছে 6500 mAh এর বিশাল ব্যাটারি। নর্মাল ইউজে সহজেই 2 দিন পর্যন্ত চলে যাবে। আর যদি হেভি ইউজ করেন তাহলে 1 দিনের বেশি ব্যাকআপ পাবেন। আর যারা বেশি সময় ধরে ফোন ব্যবহার করেন তাদের জন্য এটা একটা বড় প্লাস পয়েন্ট। অন্যদিকে ফোনটাতে সফটওয়্যার হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড UI স্মুথ এবং ব্যবহার করতেও সহজ হবে। অতিরিক্ত ফিচার হিসেবে ফোনটাতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, ব্লুটুথ, ওয়াইফাই সবকিছু একসাথে। সো এখন কথা বলা যাক ফোনটার প্রাইস নিয়ে। বাংলাদেশের মার্কেটে এই ফোনটার দাম হতে পারে 26,000 টাকার আশেপাশে। এই দামে 6500 mAh এর ব্যাটারি পাওয়া সত্যি একটা ভালো ব্যাপার। এখন যদি ফোনটার ভালো দিকগুলো বলি, বড় ব্যাটারি, সুন্দর ডিজাইন এবং বড় ডিসপ্লে আর 50 মেগাপিক্সেল ক্যামেরা। এই বাজেটের মধ্যে এইগুলো হলো ফোনটার ভালো দিক। তেমনি কয়েকটি মন্দ দিক হলো, যেমন এখানে HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে, ফুল HD না। হেভি গেমিং এর জন্য দুর্বল পারফরমেন্স দেওয়া হয়েছে। আর নাইট ক্যামেরা একটু এভারেজ। সবশেষে বলা যায়, আপনি যদি লং ব্যাটারি, বড় স্ক্রিন আর নর্মাল ইউজের জন্য একটা ভালো ফোন চান, তাহলে টেকনো স্পার্ক 50 আপনার জন্য ভালো একটা অপশন হতে পারে। আর যদি আপনি গেমার হন তাহলে অন্য ফোন দেখাই ভালো হবে। আশা করি বুঝতে পারছেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের মূল ভিডিও। ভিডিওটি কেমন লাগলো আর ফোনটা আপনাদের কাছে পছন্দ হয়েছে কিনা কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। আর হ্যাঁ, প্রতিনিয়ত এরকম টেক রিভিউ ভিডিও পেতে আমাদেরকে ফলো করতে পারেন। সো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।